ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার মতন কারা কারা আছো যারা এই গরমে বিকেল 5টায় স্নান করছো অবশ্যই কমেন্ট করো। আমি জানো তো সবসময় স্নান করে উঠে বা রাতে ঘুমানোর সময় স্কিন কেয়ার করি। তো চলো আজকে একটা গরমের স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করি। গরমের দিনে ডেইলি বেসিসে তোমরা এই স্কিন কেয়ারটা অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, আমি এখন অ্যাপ্লাই করছি হচ্ছে স্ক্রাবার কিন্তু ডেইলি ইউজ করবে না, সপ্তাহে 2 দিন ইউজ করলেই যথেষ্ট। আর বাকি দিনগুলো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। আমি প্রথমে স্ক্রাবিং করলাম, তারপরে সেকেন্ড চিজ, গরমের সবথেকে উপকারী জিনিস সেটা হচ্ছে আইস মুখে রাব করা। স্কিন কিন্তু ভীষণ টাইটনিং হতে সাহায্য করে। এটা কি বলে, এটা বরফ। তো এটা আমি শখ করে কিনেছিলাম আগের বছর মানে 2 দিন বা 3 দিন ইউজ করেছিলাম, তারপরে আর ইউজই করা হয়নি, গাফিলতি করে না আর ইউজই করা হয়নি। তো এটা আমি মোটামুটি 2 দিন আগে যেন আইসটা করতে দিয়েছিলাম, এই 3 নম্বর দিনে আমি ইউজ করছি। তোমরা কিন্তু আমি একটা কথা বলছি, ফেস প্যাক লাগাও বা না লাগাও, একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু আইস রাব করে একটু ক্রিম মেখে নেবে বা অ্যালোভেরা জেল মেখে নেবে, তাতেও কিন্তু এই গরমে স্কিন মোটামুটি ভালো থাকবে, বুঝলে? তো যারা বাইরে কাজে যাও, সারাদিন পর আসো, ছেলে হোক মেয়ে হোক, তারা দিনের শেষে যদি এটা করতে পারো, মানে মিনিমাম এই জিনিসটা, তাহলে কিন্তু স্কিনটা এই এত ঝাঁঝালো রোদে যে নষ্ট হচ্ছে সেটা থেকে কিছুটা প্রোটেক্ট করবে। তারপরে দেখো আইসটা রাব করার পরে আমি কিন্তু মুখটা ধুইনি আর অন্য জল দিয়ে, বা মুছিও নি। শুকিয়ে যাওয়ার পরে বেসনের মধ্যে একটু দুধ, মানে দুধের মধ্যে একটু বেসন আর একটু হলুদ মিশিয়ে আমি পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। এটাকে লাগিয়ে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করে নেব, 10 মিনিটও ম্যাসাজ করতে পারো। তারপরে এটাকে রেখে দেবো, দিয়ে তারপরে যখন একটু শুকিয়ে যাবে ধুয়ে নেব। আজকের এটাই হচ্ছে সামার স্কিন কেয়ার, মানে সামার ডেলি স্কিন কেয়ার। এটা তোমরা ডেলি করতে পারো। আর ওই যে বললাম, ডেলি করলে স্ক্রাবারের জায়গায় ফেস ওয়াশ, ঠিক আছে? স্কিন কেয়ারটা করতে করতেই বর অফিস থেকে চলে এসেছে। কিছুটা এই বেসনের ব্যাটার ছিল, আমি বললাম যে মুখটা একটু ভালো করে ধুয়ে নাও, আমি একটু লাগিয়ে দিই তোমার। তো বেসনের গোলাটা তো মুখে লাগানোর জন্য রাজি হলো না, কিন্তু যখন বরফের টুকরোটা দেখালাম যে এরম এরম রাব করেছি, খুব আরাম হয়েছে জানো, লাগাবে? তখন বলছে একটু দাও লাগাই। তারপরে হাতে মুখে লাগালো। অ্যাকচুয়ালি ও লাগিয়েছে কিন্তু স্কিনটা যাতে ভালো হয় তার জন্য না, ওই যে আরাম, গরম থেকে এসছে, আরাম পাবে ঠান্ডা। তো বেশিক্ষণ আমি বারণও করেছি যে দীপ একটুখানি করো, সবে মাত্র গরম থেকে এলে, তো অল্প করেছে। আমি তাই ওকে বললাম যে তুমি যখন এটা করতে রাজি হলে তাহলে তোমাকে মাঝে মাঝে করবো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমার বর, এই সাউন্ড কমাও না, আমার বর এসছে এখন 5:45টার সময়। এরকম সিঙ্গারা জিলিপি সাথে চাটনি নিয়ে। আমার ভাগ্যিস আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে, নালেই না এসে এমন চিল্লাতে থাকে, মানে তখনই সব কিছু বার করে দিতে হবে। তো এই দেখো, এই দোকানটা দিয়ে প্রায়ই আনে দ্বীপ। আমার একটা দ্বীপ ভেবো না আমি 4টে একা খাবো, আমি একটা সিঙ্গারা খাবো, যেহেতু সিঙ্গারা অত ভালোবাসি না, আর বাকি 3টে দ্বীপ খাবে, আর সাথে জিলিপি। আমি আর আজকে জিলিপি খাবো না। কালকে শ্বশুরমশাই যেই শক্তি করে লাইচাটা এনেছিল না, অর্ধেক খেয়ে আমি কুপোকাত, মানে এত মিষ্টি, দ্বীপকে বাকি অর্ধেক দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক না দ্বীপ, এখন এটা একটু 10 মিনিট থাকবে মুখের, এটা তারপরে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। চলো 10 মিনিট ওয়েট করে ধুয়ে মুছে চলে এসেছি। এবার একটুখানি নিভিয়া সফট এখন আপাততর জন্য মেখে নিচ্ছি। রাতে যদি মুখটা খুব চ্যাটচ্যাট করে বা কিছু করে, তাহলে একটু নাইট ক্রিম মুখটা ধুয়ে মেখে নেবো, বা নাও মাখতে পারি। তো আর বরমশাই এনেছে সিঙ্গারা, দেখতেই পেলে, সিঙ্গারা দিয়ে চাটনি দিয়ে, যেটা খেতে বেশ ভালোই লাগে, আমার খারাপ লাগে না। তো কি হয়েছে বলে আমি যখন খালি গায়ে থেকে আমার নামে উল্টো পাল্টা বলা হয়, যখন যেই জামা করলাম অমনি আমাকে দিয়ে ব্লক করা শুরু করে দিল। বাবা, ওকে দিয়ে নাকি ব্লক করা শুরু করে? তুমি কবে একটু ব্লক করেছো দেখো তো, একটু কেমন করে ব্লক করে একটু দেখাও তো সবাইকে। আর তোমার ভিউয়াররা খুব ফালতু, লাইকও করে না, কিছু করে না, এসকেপ করে চলে যায়। 1 মিনিট 1 সেকেন্ড ভিডিও দেখে লাইক দিয়ে দেয়। অপমান করলো এটা। বন্ধুরা, তোমরা আজকে এই ভিডিওটায় মানে যত ভিউজ হবে তার 50% মানুষ অন্তত লাইক করো। আমি তো চাইবো প্রত্যেকে লাইক করো। এই যে অপমান বললো তোমাদেরকে অপমান করলো, বললো তোমার ভিউয়ার্সরা ফালতু, মোটেও ফালতু নয়, তাই না? সবাই ভালো।
একবার এই হাত এই দিকে হবে শর্টসটা তোলার জন্য, আর এক হাত এই দিকে গেম খেলার জন্য। আর আমার বর এখন জামা পরেছে কেন বলে তো, এসি চলছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে তাও এসিটা তো বন্ধ করতে পারে, বন্ধ করবে না, জামা পরে নিয়েছে। আমার তো স্কিন কেয়ার হয়ে গেছে। রাতের বেলা কী রান্নাবান্না হবে ভাবছি, আলু ভাজা করব, আর কড়ার ডাল করেছি দুপুরবেলা আজকে, কড়ার ডাল দিয়ে আলু ভাজা, সাথে ডিমের পোচ, এসব দিয়ে খাওয়া হবে। আমি তো রাতে ভাতই খাবো, এত গরমে না রুটি খেতে আমার একদম ভালো লাগে না। দীপকেও আজকে ভাত খেতে দেবো, কারণ ও লাস্ট 2 দিন ভাত খায়নি। কালকে তো কচুরি করেছিলাম, মাছের কচুরি। যারা মাছের কচুরির রেসিপিটা দেখোনি তারা অবশ্যই কালকে ভিডিওটা দেখো, আর না হলে শর্টসেও দেখে নিতে পারো, দুটো জায়গাতেই দিয়েছি, যেটা যাদের পছন্দ হবে দেখে নিও। কিন্তু অবশ্যই লাইক দিও, দেখে নিয়ে লাইক দিও, আর এই ভিডিওটায় লাইক দিও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দীপ, তোমাকে কি খেতে দিয়ে দেবো? এই দীপ, ধরো। দেখেছো আমার বর দেখে কিন্তু ধরবে না। এখন বাজে হচ্ছে 11:15। মোটামুটি বরের খাওয়া হয়ে গেছে। তখন বর দীপ খেলো, তখন কটা বাজে বলো তো? 9:30 বাজে। তখন আমার খিদে পেয়েছিল, কিন্তু যতটুকু ভাত ছিল ভেবেছিলাম ভাত খাবো, গরমে না আমার রুটি খেতে একদম ভালো লাগে না। তো দেখলাম ভাতটা পুরো যতটা ছিল হয়ে গেল, তার জন্য আজকে রুটি আলু ভাজা, সাথে দিয়েছি একটু লঙ্কা। তো চলো খাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছিল, তুমি কখন গেছে রুটি আনতে জানো? এই বন্ধুরা এলোমেলো, আমার বর এনেছে আইসক্রিম। তো চলো আইসক্রিমটা খেতে খেতে আজকের এই ব্লগটা শেষ করব। অ্যাকচুয়ালি আজকে আমার উদ্দেশ্য ছিল স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করার, তো সেই কারণেই আজকে স্কিন কেয়ারের ভিডিওটা দেখালাম। তারপরে ভাবলাম যে চলো তাহলে রাত অবধি কী করি সেটাও একবারে শেয়ার করে দিই, সবার ভালো লাগবে দেখতে। অনেকে দেখবে ব্লগ দেখতে ভালোবাসে, অনেকে স্কিন কেয়ার দেখতে ভালোবাসে, তো সবার মন রাখা হয়ে গেল। তো চলো, আইসক্রিমটা এত গরম পড়েছে না, গলে যাচ্ছে। সবাইকে আমি এই যে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা দেখছো ভিডিওটা প্লিজ লাইক দিও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অনেক মানে বেশি পার্সেন্টেজ কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই দেখছো। তাদের কাছে আমি অনুরোধ করছি যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটায় লাইক দিও। আমার একটা বন্ধু আছে, ছোটোবেলার বন্ধু, সেই একমাত্র আমার ভিডিওটায় লাইক দেয়, একটা লাইক, ম্যাক্সিমাম ভিডিওতে একটা কি দুটো লাইক। আমার দিদিও মাঝে মাঝে দেখে, দিদিও লাইক দেয়, তো 2টো লাইক। আর এই একটা দুটো মানে কোনো ভিডিওতে যদি 3-4টে লাইক এসে যায়, মানে আমার ভীষণ মানে এত খুশি হয়। কি হয় বলো তো? তোমরা দেখো, তোমরা যে লাইক দিতে চাও না তা নয়, হয়তো তোমরা দেখো ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও, এটা হয়, এটা আমারও হয়। তো সবাইকে বলবো যে যখন ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিও, আর বেশি বকবক করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সুস্থ থাকার জন্য যা যা করতে হয়, যা যা খেতে হয় তাই করো, তাই খাও, সেরকমভাবে থাকো, সবাই সুস্থ থাকো। আর যদি খুব প্রয়োজন না হয় তাহলে রাস্তায় বেরিয়েও না, যাদের একান্তই প্রয়োজন, মানে কি বলবো, বেরোতে হবেই, না বেরোলে খেতে পাবে না, তাদের তো কিছু করার নেই। তো তারাও যাতে ঘরে এসে, আমি এর আগের দিনও ভিডিওতে বলছিলাম, একটা ভিডিওতে, যে যারা বাইরে বেরোয়, বাবা দাদা হাজব্যান্ড, এরা যারা যখন ঘরে আসে তখন তাদের সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দেওয়া বা শরবত করে একটু দেওয়া, তারপরে কি বলবো, মানে যাই হোক যতটা তাদের সঙ্গে সঙ্গে কমফর্ট ফিল করানো যায়। কারণ অনেকে দেখবে গরম থেকে ঘরে আসার সময়, মানে ঘরে আসা মুহূর্তে কিন্তু শরীর আরও খারাপ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর ব্যাকবক করবো না, সবাই ভালো থেকো ওয়ান্স এগেন, আর লাইক দিও, আর ভিডিওটা কেমন লেগেছে পারলে একটুখানি কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? টাটা বাই বাই, ভালো থেকো। আইসক্রিমটা গলে গেল দেখলে বকবক করতে করতে।